ওং নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায় অর্থাৎ মহিষাসুর বধ এর বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। মেধাঋষি বলিলেন, অনন্তর দ্বৈত সেনাপতি চিক্ষুর নামক মহাসুর অসুর সৈন্য সমূহকে দেবী কর্তৃক নিহিত হইতে দেখিয়া ক্রোধে অম্বিকার সহিত যুদ্ধ করিতে গমন করিল। জলদ যেমন জলবর্ষণ দ্বারা সুমেরু পর্বতের শিখর দেশ আচ্ছন্ন করে, তদ্রূপ সেই চিক্ষার অসুর যুদ্ধে দেবীকে সর্ববৃষ্টি দ্বারা আচ্ছন্ন করিল। অনন্তর দেবী চিক্ষুরের পান সমূহ স্বীয় বাণের দ্বারা ছিন্ন করিয়া অশ্বগুলিও তাহাদের চালকগণকেও বানাঘাতে বধ করিলেন এবং তৎক্ষণাৎ তাহার ধনু ও অচ্যুত রথ ধ্বজা ছেদনপূর্বক ছিন্ন ধনু চিক্ষুরের সর্বাঙ্গ পানবিদ্ধ করিলেন। সেই অসুর ছিন্ন ধনু রথশূন্য অশ্বহীন ও সারথিবিহীন হইয়া খড়গঢাল ধারপূর্বক দেবীর দিকে ধাবিত হইল। অতি বেগবান অসুর তীক্ষ্ণ ধার খড়গ দ্বারা সিংহকে মস্তকে আহত করিয়া দেবীরও বাম হস্তে আঘাত করিলেন। হে সুরত, খড়গ দেবীর হস্তে লাগিয়া ভগ্ন হইল। তখন সেই অসুর ক্রোধে রক্তচক্ষু হইয়া শূল গ্রহণ করিল। অনন্তর মহাসুর চিক্ষুর আকাশস্থ সূর্যবিম্বের ন্যায় উজ্জ্বল সেই শূলটি ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করিলেন। দেবী সেই শূল আসিতে দেখিয়া স্বীয় শূল নিক্ষেপ করিলেন। দেবীর শূলে ওই শূল এবং অসুর ও শতাদি খণ্ডিত হইল। মহিষাসুরের সেনাপতি মহাবীর চিক্ষুর নিহত হইলে দেব শত্রু চামরাসুর গজারোহণে আগমন করিলেন। অনন্তর চামরাসুর দেবীর প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করিলেন। দেবী তৎক্ষণাৎ তাহা হুঙ্কার নাদে প্রতিহত নিষ্প্রভ করিয়া ভূতলে পাতিত করিলেন। শক্তি অস্ত্র ভগ্ন ভূপাতিত দেখিয়া চামরাসুর ক্রোধান্বিত হইয়া শূল নিক্ষেপ করিল। দেবী তাহাও বাণ দ্বারা ছেদন করিলেন। অনন্তর সিংহ লম্ফ প্রদানপূর্বক হস্তির মস্তকপাড়ি কুন্তদয়ের মধ্যে অবস্থিত হইয়া অতি ভীষণভাবে দেব শত্রু চামরের সহিত বাহু যুদ্ধ করিতে লাগিল। তৎপরে যুদ্ধমান সিংহ চামরাসুর উভয় ভূতলে নামিয়া অত্যন্ত ক্রোধাবৃষ্ট হইয়া পরস্পর ভীষণ প্রহারপূর্বক যুদ্ধ করিতে লাগিল। তখন সিংহ আকাশে লাফাইয়া উঠিয়াও আবার সবেগে ভূপাতিত হইয়া চামরের মস্তক করাঘাতে দেহ হইতে বিচ্ছিন্ন করিল। যুদ্ধে দেবী প্রস্তর এবং বৃক্ষাদি প্রহারে উদগ্রাসুরকে এবং দন্ত মুষ্টি ও চাপাটাঘাতে করলাসুরকে বধ করিলেন। দেবী ক্ষুদ্রা হইয়া গদাঘাতে উদ্ধতাসুরকে, ভিন্দিপালের দ্বারা বাসকলকে এবং বাণ প্রহারে তাম্মাসুর ও অন্ধকাসুরকে চূর্ণ করিলেন। ত্রৈনয়না জগদীশ্বরী ত্রিশূলাঘাতে উগ্রাস্য উগ্রবীর্য মহাহনু নামক মহাসুর ত্রয়কেও বিনাশ করিলেন। দেবী অসির দ্বারা বিরলাসুরের মস্তক শরীর হইতে পৃথক করিলেন এবং বাণের দ্বারা দুর্মুখ ও দুর্ধর নামক অসুরদ্বয়কে জমালয়ে পাঠাইলেন। এই রূপে স্বীয় সৈন্য বিনিষ্ট হইলে মহিষাসুর মহিষাকৃতি ধারণপূর্বক দেবীর নিঃশ্বাস উৎপাদন সৈন্যগণকে ভয় দেখাইতে লাগিল। মহিষাসুর দেবী সৈন্যের কতকগুলিকে মুখাঘাতে, কতকগুলিকে ঘোড়াঘাতে, কতকগুলিকে লাঙ্গুলের দ্বারা হতে এবং কতকগুলিকে সিংহাঘাতে বিতীর্ণ করিল। অন্য কতকগুলিকে দ্রুত গতির দ্বারা, অপর কতকগুলিকে গর্জন ও চতুর্দিকে ভ্রমণ দ্বারা এবং অবশিষ্টগুলিকে নিঃশ্বাস বায়ু দ্বারা ভূতল ছাড়িত করিলেন। মহিষাসুর দেবীর শিবনাচুর সৈন্যসমূহ সংস্থার পূর্বক তাহার বাহন সিংহকে বিনাশ করিবার জন্য ছুটিল। তখন অম্বিকা দেবী ক্রুদ্ধা হইলেন। মহাবল অসুর ক্রোধে ক্ষুর দ্বারা ভূতল বিদীর্ণ করিয়া স্বীয় সিংহদয় দ্বারা উচ্চ পর্বত সকল নিক্ষেপপূর্বক গর্জন করিতে লাগিল। পৃথিবী তাহার সবেগ গমনে নিপীড়িত হইয়া বিষণ্ণ হইল এবং সমুদ্র তাহার লাঙ্গুল তারণে উদ্দোলিত হইয়া সর্বস্থান প্লাবিত করিল। তাহার কম্পিত সিংহ দ্বারা মেঘ সকল বিদীর্ণ হইয়া খণ্ড খণ্ড হইল এবং শত শত পর্বত নিঃশ্বাস বেগে আকাশে উৎক্ষিপ্ত হইয়া ভূপতিত হইল। এই রূপে ক্রোধে প্রজ্বলিত মহিষাসুরকে সবেগে আসিতে দেখিয়া তাহার বধের জন্য চণ্ডিকা ক্রুদ্ধা হইলেন। চণ্ডিকা দেবী সেই মহাসুরের উপর নাশ নিক্ষেপ পূর্বক তাহাকে বন্ধন করিলেন। সেহ মহাযুদ্ধে পাশবদ্ধ হইয়া মহিষাকৃতি ত্যাগ করিলেন। তখন সেই অসুর তৎক্ষণাৎ সিংহরূপ ধারণ করিল এবং সেই অম্বিকা তাহার মস্তক ছেদন করিলেন এবং অমনি সে খড়গাধারী পুরুষরূপে আবির্ভূত হইল। দেবী শীঘ্রই খড়গঢাল সহিত সেই পুরুষকে বাণ দ্বারা ছেদন করিলেন। তখন সে এক বৃহৎ হস্তির আকার ধারণ করিল। মহাহস্তি শুণ্ড দ্বারা দেবী বাহন সিংহকে আকর্ষণপূর্বক গর্জন করিতে লাগিল। দেবী খড়গের দ্বারা তাহার শুণ্ডটিকে আকর্ষণের সময়ে কাটিয়া ফেলিলেন। তৎপর মহাসুর পুনরায় মহিষাকৃতি ধারণ করিয়া পূর্ববৎ স্থাবর জঙ্গমাত্মক ত্রিভুবন বিক্ষুব্ধ করিল।
অনন্তর জগৎমাতা চণ্ডিকা ক্রুদ্ধা হইয়া পুনঃ পুনঃ দেবাসুরা পান করিতে লাগলেন এবং তাহাতে আরক্ত নয়না হইয়া অট্টহাস্য করিলেন। অসুর ও দৈহিক বল ও মানসিক শক্তির গর্ভে উদ্যত হইয়া গর্জন করিল এবং সিংহযুগল দ্বারা চণ্ডিকার প্রতি পর্বত সকল নিক্ষেপ করিতে লাগিল। অসুর কর্তৃক নিক্ষিপ্ত পর্বত সকল সার দ্বারা চূর্ণ করিতে করিতেই মদ্যপানে অতিশয় রক্তবদন্য চণ্ডিকা দেবী বিজারিত স্বরে মহাসুরকে বলিলেন, দেবী বলিলেন, হে রূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণে তুই গর্জন কর। আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করিবেন। মেধাঋষি বলিলেন, চণ্ডিকা দেবী এই কথা বলিয়া লম্ফ প্রদানপূর্বক মহিষাসুরের উপর চড়িয়া তাহার কণ্ঠদেশ পদদ্বারা নিপীড়িত করিয়া তাহার বক্ষে শূলঘাত করিলেন। অনন্তর মহাহিষাসুর ও চণ্ডিকার পদদ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হইয়া নিজ মুখ হইতেই অন্য মহাসুর সুপে অর্ধমাত্র বহির্গত হইল। তখন সে দেবীর উগ্র তেজে স্তম্ভিত হইল। এই মহাসুর অর্ধমাত্র নির্গত হইয়াই দেবীর সহিত যুদ্ধ করিতে করিতেই দেবীর খড়গাঘাতে ছিন্ন মস্তক হইয়া ধরাশায়ী হইল। তখন সেই সকল অসুর সৈন্য হাহাকার করিতে করিতেই পলায়ন করিল এবং দেবতাগণ অতিশয় আনন্দিত হইলেন। ইন্দ্রাদি দেবগণ স্বর্গস্থিত নারদাদি ঋষিগণের সহিত দেবীর স্তব করিতে লাগলেন। বিশ্ববসু আদি গন্ধর্বপতিগণ গান করিল এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ দেবী বিজয়ে নৃত্য করিতে লাগলেন। ইতি মহিষাসুর বধ নামক ৩য় অধ্যায় সমাপ্ত হইল। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার।